আমি এই কাজ মেশিন চালানো হয়, মেশিন প্রচণ্ড গরম হয়। টানো টানো টানো, বেরিয়েছে বেরিয়েছে, হ্যাঁ বেরিয়ে যা এখানে, হ্যাঁ মারো মারো। এইদিকে আমি এখন ডাকাটা নিয়ে চলে এসেছি। আর এখানে এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আর আজকে রবিবার, আর আজকে আমরা ডাস্ট লোডিং করব এই গাড়িতে। তো চলো জেসিবি দিয়ে ডাস্টটা লোডিং করবো। আর ডাস্টটা কি পজিশন আছে দেখাই। এক গাড়ি লোড করলাম, আমি ভুলেই গেছিলাম যে আমাকে ভিডিও বানাতে হবে। তো এই দেখতে পাচ্ছ ডাস্ট বকেটে ভরাই আছে এখনো। আর এই দিকে দেখতে পাচ্ছ ডাস্ট, ঠিক আছে। এই ডাস্টটা লোডিং হবে খাদানে ফেলে, কারণ ডাস্ট এখানে ওঠে না। দেখতে একটু কোয়ার্টার ওঠে, কোয়ার্টারই ওঠে না এমন বাজার, শুধু 5-8 ছাড়া কোনো মাল আর ওঠে না এখন। আর ওই ড্রাইভার চলে আসছে, বাস। তো চলো ডাস্ট এখন লোড করি। স্টার্ট করে দিলাম, ডাস্ট লোড করি। ছেড়ে এক পকেট ভরে দেবো, সামনের দিকে নেবে, ঘোড়া গাড়িটা লোড নেবে না, কারণ হচ্ছে এরা খাদানের নিচে ফেলে ডাস্টগুলো। আর খাদানের নিচে লোড গাড়ি নামানো খুব রিক্স বলতে পারো। আর কালকে জল হয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সব ভিজে আছে, তো ওই জন্য সামনে অল্প কোনো ডাস্ট বেরোবে। আর ওখানে ওই ড্রাইভারকে বলে দিলাম ক্যামেরাটা মানে ধরো, কারণ এরকম ভিডিও ধরো দেওয়া খুব মুশকিল, যে গাড়ি লোডিং করছি নিজে নিজে আর ইয়ে করছি। কমপ্লিট। আর এই দিয়ে দেখতে হচ্ছে সব গেট লাগাচ্ছে। সেদিকে হাফ ডেলা করে ডাস্ট লোড দিলে, কারণ খাদানের নিচে নামবে, তো সেই জন্য হাফ ডেলা করে লোড দিলাম ওই নিচেরটা সামনেটা। আর পেছন দিকে এখানে খাদানের গাড়িগুলো যত চলে, তো খাদানের গাড়িগুলো এই পেছনে ব্যাগগুলো এখানে সে বড় বড় বোল্ডার আছে, তো সেখানে এটা মানে ফাঁক হয়ে যায়, যত ডাস্ট দেবো ফাঁকে পড়ে যাবে, সেই জন্য সামনে দিলাম। আর এটা খাদানে নামতেও সুবিধা হবে অল্প ডাস্ট নিয়ে। আর বেশি ডাস্ট নিলে কি হবে, যে লোড গাড়ি খাদানের নিচে ডাউনে নামানো খুব কঠিন, খুব রিস্ক থাকে, সেই জন্যই বেশি লোড নিলে না, ওই অল্প ডাস্ট নিয়ে চলে গেল। তো বেশ, তো এখানে চাতালে ডাস্টগুলো কালকে দিয়েছিলাম, কারণ চাতালে প্রতিদিন বকেট মারলে চাতাল গর্ত হয়, ঠিক আছে। হালকা হালকা করে ডাউন হয়ে যায়, গর্ত হয়, ক্ষয় তো হয়, বকেট আছে যেহেতু জেসিবির, তো সেই জন্য এখানে ডাস্ট ফেলে দিয়েছি কালকে লোড করে। দু গাড়ি ডাস্ট আছে, এই দু গাড়ি ডাস্ট তোমাদেরকে নেমে দেখাই কেমন কি পরিস্থিতি। আর আমিও দেখলি কেমন ভাবে লেভেলটা করলে ভালো হয়। এই হচ্ছে ডাস্ট। আর এই দিকটা আরেকটা আছে ছোট, এটা ঠেলে নিয়ে চলে যাবো সামনের দিকটা পর্যন্ত। আর এটা আছে, এটা এখানে ইয়ে করে দেবো, ঠিক আছে। তো এই হবে ডাস্ট লেভেল। আর দেখতে পাচ্ছ এইখানে, আর আমাদের কেসারে এখন আজকে দাঁতা চেঞ্জ হচ্ছে, কারণ যেগুলো প্রেসারে দাঁতাটা ভাঙে পাথরগুলো, এই দাঁতাটা আজকে চেঞ্জ হচ্ছে। তো ওখানে মিস্ত্রিরা সব কাজ করছে, ওই দেখতে পাচ্ছ সমস্ত লোক মিস্ত্রিরা সব কাজ করছে। আর হচ্ছে এই বোল্ডার, কারণ এই বোল্ডারগুলো দেখো এত বড় সাইজ, এগুলো কিন্তু খাবে না, ঠিক আছে। ছোট ছোট সাইজ যেমনি এরকম হয় এই পাথরগুলো, কিন্তু আমাদের বোল্ডারম্যানগুলো এতই রোদ গরম ধরো আর ভাঙতে পারছে না, তাই বড় বড় করে ভেঙে দিয়ে চলে যায়। কি করবে বলো, যা রোদ গরম। আর এইদিকে এক গাড়ি হাফ গাড়ি রেখে দিয়েছে। আর কালকে এত পরিমাণ জল হয়েছে যে কাল রাতে এসে পড়ে আমি এখানে ড্রেন কেটে চলে গেছি। তুমি দেখতে পাচ্ছ এই ড্রেনটা কেটে গেছি কাল রাতে, এত পরিমাণ কালকে জল হয়েছে। তো ভাই এখন ডাস্টটা লেভেল করি, তারপরে তোমাদেরকে দেখাই যে লেভেলটা কেমন হয়েছে, ফিনিশিং কেমন হয়েছে, তোমরা বলবে, ঠিক আছে। এইভাবে আমাদেরকে ফিনিশিং লেভেল করতে হয়। এখানে এটা লেভেলটা করার পর আবার এখানে পাথর ফেলে দেবো, কালকে ভোরে এই মালগুলো টানবো, এবার টানার পরে এগুলো আবার প্রথম থেকে বকেট মারবে। আর মেন ব্যাপার হচ্ছে কালকে রাতে জল হয়েছে, সেই জন্যে ডাস্টটা ভিজে আছে, আর ডাস্ট ভিজে থাকলে একদম কামড়ে ধরলে ঢালাই মতন, ঠিক আছে। আর যদি শুকিয়ে থাকে তাহলে কিন্তু কামড়ে ধরবে না, ওটা ধুলোর মতন উঠে যাবে।
তো যেহেতু জল হয়েছে রাতে সেই জন্য খুব ভালো। এদিকে ডাস্ট একদম কামড়ে ধরে নিচ্ছে, দেখতে পারো দেখো ডাস্টগুলো কেমন বসছে, ঠিক আছে। বিশাল হার্ড হয়ে গেছে একবার গাড়ি চালাতে। লেভেলটা কেমন হচ্ছে দেখো বন্ধুরা, দেখো একটা দাঁতা আছে সেই জন্য দাঁতাটা এখানে দাগ করে চলে গেছে, এই দাগটা সোজা দাগটা চলে গেছে দাঁতার জন্য। ওই একটাই দাঁতা আছে বড়, সেই জন্য দেখতে পেয়েছো দাঁতাটা দেখো কেমন কেটে কেটে যাচ্ছে ওই দাঁতাটা। আর ওই সামনে দাঁতা একটাও নেই, ওই একটাই বড় দাঁতা আছে সেই জন্য ও কেটে চলে গেছে, দাগ করে দিছে। তো চলো আমরা এখন দেখি গা এই দাঁতারা বাইক হচ্ছে, দাঁতারা এখন দেখি গা চলো। তো গ্যাসার এখন সাইড প্লেট উঠছে না, সেই জন্য এখন মেশিন চালানো হলো, আর মেশিন নিয়ে সাইড প্লেট উঠেছে দেখো। বাস 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বাস বাস আল্লাহ আল্লাহ। হ্যাঁ উঠে গেছে উঠে গেছে উঠে গেছে, এই সাইড করে বাই করলো। এইদিকে 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 সুইং করো হালকা, ছেড়ো ছেড়ো ডাউন করো, ছেড়ো টেনো টেনো না, ওই লেগে গেছে মনে। সাইড প্লেটের মধ্যে বেরোয় না, দাঁতা লেট করে চেঞ্জ করেছে সেই জন্য এখন বড় হয়ে গেছে, দাঁতারও ফেটে চেড় দিচ্ছে সেই জন্য সাইড প্লেটে ধরে নিয়েছে। আর এই সিস্টেম দেখতে পাচ্ছ, এখানেও দাঁতা থাকে আর এখানেও দাঁতা থাকে, দাঁতাটা বাই করবে আজ, দাঁতা চেঞ্জ করছে। ভিডিও কর না 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 সরে যা, পেয়ে যাবো মুখে, টানো টানো টানো, বেরিয়ে যা হ্যাঁ বেরিয়ে যা ওখানে, হ্যাঁ মারো মারো, দাঁড়া 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 বডিটা চালু করে দে, শর্ট হয়ে দিই শর্ট, হালকা বেরিয়ে দাও ওখানে, বেরো 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 বেরিয়ে দাও, মাথার দে বেরিয়ে দাও, মাথার দে এই দিক করে বেরো, বেরিয়ে যাবে ও মাথার দে, এইদিকে 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 বাবুলাল, ওই এইদিকে বেরো এইদিকে বেরো 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 বেরো, মারো বেরিয়ে যাবে। হালকা ঢিল করো অনেক, বাস বেরিয়ে গেছে। এই পাশে বাইক উঠেছ, কাদাতে স্লিপ করে না দেখিস সেরকম কাপড় মাপড় নিয়ে। তো চলো আমরা এখন ডাস্ট লেভেলিংটা দেখি কেমন লেভেল হলো। তো এই সাইডে এখন ডাস্টটা লেভেল করেছি, আর ওকে দিয়ে দিলাম আমি ভালো করে ভিডিওটা দিতে পারবো বলে, লেভেলটা তোকে তো ওই করুক। আর এই সাইডটাতে দেখো দেখো ফিনিশিং কেমন সুন্দর এসছে, ঠিক আছে। আর এই সামনের দিকটা দেওয়া হলো না, কারণ এই সামনের দিকটায় মানে পাথর দেখছো তো, ভাঙা পাথর পড়ে আছে, তাহলে ডাস্ট দেওয়া যাবে না এই দিকটা, আর ওই দিকটাও খাল আছে। প্রেসারে যে বডি দাঁতা হয় সেই দাঁতাটা চেঞ্জ করছে, তো তোমাদেরকে দেখাবো যে দাঁতা কীভাবে চেঞ্জ করে, কোথা থেকে নিয়ে আসি, সমস্ত কিছু ব্লগটা দেখতে থাকে। ডাবল অপারেটর রাখে এই জন্যই যে কেউ যদি ছুটি করে তো আবার একজন চালাতে পারবে, আবার অপারেটর দেখতে হবে না, এমার্জেন্সি ছুটি হোক বা যে কোনো ছুটি হোক আরাম হয়। ধরো রোদে গরমে একাই মেশিন চালানো হয়, মেশিন প্রচণ্ড গরম হয়, ঠিক আছে। তাই খালাসি এখন রাখে না, এবার অনেক সবাই বক্সিসের জন্য কারণে খালাসি রাখে, যেমন যে একাই যদি চালানো হয় মেশিন তো বক্সিস তো হয়, খালাসিকে তো বক্সিস দেওয়া হয় না, আর এখানে ডাবল অপারেটর থাকলে সমান সমান বক্সিস হয় ভাগ। তো ওই জন্য আমরা ডাবল অপারেটরই থাকি, কারণ অত টাকা দরকার নেই ভাই, যার ফলে মালিকরাও লাগায় না, ডাবল অপারেটরই সবাই লাগায়, আর ডাবল অপারেটরই সবাই থাকবে। এখন পাহাড়ে যত আছে সব ডাবল অপারেটর, আর এদিকে এখন যেতে চলছে দেখছো, ঠিক আছে। আর অল্প মতন ডাস্ট, যে ডাস্টটা ড্রেসিং করে দেবে তাহলে কাজ ছুটি। আর তারপরে দাঁতা আনতে যাব, ওখানে যে দাঁতাটা খুলছে দেখালাম ওই দাঁতাটা আনতে যাব, তো দাঁতাটাও দেখি গে চলো, দাঁতা খুলছে, দাঁতাটার কী অবস্থা হলো
আর কতটা পরিমাণ কেটে বাই করলে সব কিছুই দেখবো গা। তো চলো ওখানকে আমরা যাই। আর এখানে চলে এসছে টাটা প্রাইম এনএসপি টাটা প্রাইম, দেখছো মাইন্সের গাড়ি ওঠে এগুলা। আর এখানে আমাদের দাঁতাটা কী অবস্থা হয়েছে দেখি, কী হয়েছে অবস্থা দাঁতাটা? ভালো আছে, ফুটটু হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি দাঁতা আনতে। তো এখানে দুজনকে নিয়ে নিয়েছি দাঁতার আনতে, দোকান পকেটে করে নিয়ে চলে আসবো। আর এইদিকে আমি এদিকে রাস্তা এখন যেতে হবে অনেকটা দূর। আর এখানে বন্ধুরা রাস্তার ধারেই দেখো খাদান, দেখতে পাচ্ছ, এই যাচ্ছি। আর এই সামনে এই বোল্ডার লাগানো আছে বড় বড় ইটের থাম, এর সামনেই খাদান, ঠিক আছে, সামনেই খাদান করে দিয়ে যায়। আর এই রাস্তাটাও থাকবে না মনে হয়, এই কোম্পানি আলম কাটা এই বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ জেসিবি লোডার, এই বড় কোম্পানি ছিল, বন্ধ হয়ে গেছে এখন। তো এই 100 টাকা বনি এখন করিগা, তবে দাঁতা দেবে বলছে। তো চলো তোমাকে দাঁতার ওখানে দেখাই, ওই জায়গাটাতে দাঁতা দেয়। আর এই হচ্ছে সেই দোকান জয়দেব বাবুর। আর এগুলো হচ্ছে এই মেশিনের ক্যাট মেশিনের অপারেটার, দেখতে পেয়েছো। এই মেশিনটার অপারেটার পাওয়া যায় না বুঝলে, এমন পরিস্থিতি মানে মেশিনটা কেউ চালাতেই চায় না, ধরো সাকসেস নাই ক্যাট, ঠিক আছে। বকেট মোড়ে তো দেখতে পেয়েছো ওই সামনে যে কাঁচটা আছে, কাঁচে নেট লাগানো আছে। নেটটা এই জন্যই লাগানো আছে যে মুড়বে তো যত পাথর আছে না সব কাঁচে পড়ে যাবে, মানে অ্যাডজাস্টিং নাই, মানে অ্যাডজাস্টিং সামনে একটা রড থাকে, যেহেতু মেশিনটা পুরনো হয়ে গেছে সেই জন্য ওই অ্যাডজাস্টিং রডটা নাই। আর যখনই বকেট মোড়ে তখনই একদম সামনে গোটায় বকেটটা মুড়ে যাবে না, বকেটটা যে উঠে ওই বাংকারে যখন ভরতে যায় না, এদের উপরে এই বাংকার আছে, তাই উপরে বাংকারে যখন ভরতে যায় তখন যত পাথর আছে সব পাথরই কাঁচে পড়ে, সেই জন্য কাঁচে ওই ইয়েগুলো মেরেছে যাতে কাঁচটা বারবার না ভেঙে যায়, ঠিক আছে। এইও ভেঙে গেছে কাঁচ। আর এদের বলতে গেলে সপ্তাহে 3-4টে করে অপারেটর চেঞ্জ হয়েই যাবে, ঠিক আছে। জেসিবির সেই সিস্টেমটা নাই। জেসিবির সিস্টেম হচ্ছে যখনই বকেট মুড়ে যাবে লক হয়ে যাবে, যেই অটোমেটিক তুমি বকেট তুলবে অটোমেটিক বকেটটা খুলে। আর এদের বকেটটা খুলে না, এদের বকেট মুড়ে দিলে তো মুড়ে রঙালো, যখনই তুমি উপর দিকে তুলবে তখনই যত পাথর আছে সব সামনের কাছে পড়ে যাবে। আর ওইখানে এটা আমার গুরুদেব বলতে পারো, এখানে আমি খালাসি করেছি গাড়ি, এই মেশিনটা চালাচ্ছে এখন, ওইও হেঁটে হেঁটে যাচ্ছে ও, কিন্তু ওইও মেশিন এখন পাই না, কারণ এমন পরিস্থিতি যে ও প্রচণ্ড কুঁড়িয়ে, ঠিক আছে, সেই জন্য ভালো ভালো মেশিন ছেড়ে দেয়। তো চলো বন্ধুরা আমি এখন যাই আর নিচে দেখি কি বলছে। তো চলো নিচে। তো এটা পেয়েছি আমরা দাতা, দেখতে পাচ্ছ 17 বিটের একদম থেকে দাঁতা, এই দাঁতা ওখানে সেটিং হবে তারপর চলবে। আর এই রুমটা থেকে আমরা দাঁতা নিলাম, ভেতরে দেখছো যে দাঁতা কত পড়ে আছে, এই বাইরেও দাঁতা পড়ে আছে, এগুলো অনেক বড় দাঁতা। আর এই ভিতরে দাঁতা আছে অনেক, তো ভাঙড়ি ঘর। আর ওইখানে লোডিং হচ্ছে আমাদের একটি গুরুদেব, যেখানে লোডিং করছে জেসিবি। আর ওই মেশিনটাতে আমি গাড়ি চালা শিখেছি বলতে পারো, তার মানে যার কাছ থেকে আমি মেশিন চালা শিখছিলাম, ঠিক আছে, যার কাছে মেশিন চালা শিখছিলাম সে ওই মেশিনটা বিক্রি করে দিয়েছে। মানে ফার্স্ট টাইম ক্লাসে আমি ওই মেশিনটাই করেছি। মেশিন দেখছি এখন চক 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 করে একটা রোলার নিয়ে নিজে ক ফুট বেড়ে এটা, হ্যাঁ 44 ইঞ্চি রোলার। তো গাইস দাতা লিয়া হয়ে গেল, তো এখন আমরা যাচ্ছি কেসারের দিকে। তো চলো কেসারের দিকে যাই। আর এই সব স্টাফগুলো আগে বেঁচে হয়ে গেল, এটা এই এখানে বসছিল, এই এখানে বসছিল, উল্টো পাল্টা করে বসে গেলো এবারে। আর এই সাইডে দেখছি ঘোষ কোম্পানি হচ্ছে এনএসপি ব্লু মন্ডলের কেসার, ঠিক আছে। চলো আর এখানে এটা ঘোষ কোম্পানির বড় কেসারে, এটা বড় কাঁটা, এখানে কাঁটা হচ্ছে গাড়িগুলো। আর বিরাট বড় কোম্পানি বলতে পারো ঘোষ কোম্পানির এই সাইডে কাঁটা প্রায় 22 টাকা থেকে শুরু করে বিরাট বড় কাঁটা করছে। তো কাঁটাটা দেখো কত বড় করেছে, 18 চাকার থেকেও বড়, বুঝলো। এটা 18 চাকার জন্য একবার ডাইরেক্ট রয়েছে 22 টাকা, 22 টাকা, 24 টাকা, 25 টাকা সব এখানে হবে। আর এখানে হচ্ছে ঘোষ কোম্পানি বড় কেসার। আর জেসিবিতে এটা লেভেল করছে, ডাক করছে, হাইটও করছে, বুঝছো। ব্যাটের উপরে মুড়ি নিয়ে চলে যাচ্ছে।
বেশ, চলো আমরা এখন কেসারে যাই। রাস্তা খুব খারাপ আছে, হঠাম হঠাম করছে, দেখে তো। তো তারপরে আমি ভিডিও ওখানে দেখাচ্ছি যে কী করতে হচ্ছে না করছে। মালটা খালি করি গা, দাঁতাটা সেটিং করা ভিডিওটা তোমাদেরকে দেখাবো। চলো, এখন দাঁতাটা নিয়ে চলে এসেছি, আর এখানে আছে দাঁতাটা, দেখো দাঁতাটা এখানে খালি করে দিলাম। এই দাঁতাটা এখন লাগাতে হবে, এখানে দাঁতাটা লাগাতে হবে। দাঁতাটা এগুলো পরিষ্কার করতে হয়, দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে, এগুলো মাটিগুলো পরিষ্কার করবে, তবে গ্রুপে ধরবে। গ্রুপ আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রুপ, এখানে গ্রুপ আছে, এগুলো হচ্ছে গ্রুপ। তো চলো ওরা দাঁতাটা লাগাক, আর আমি মুড়িটা খাই গা। মুড়ি না খেলে খিদে লেগেছে চরম। এখন সকাল থেকে উঠেছি ভোর 5টা থেকে। তো আজকে রবিবার, সবাই ডাস খালি করে, তো দেখছো একটা ডাস খালি করছে। আর এদিকে কটু আর আমি চলে যাবো এখন মুড়ি খেতে। চলো কটু। আর আমাদের কেসারে 1/2 ইঞ্চি উঠছে না, আর এই 5/8 দেখছো তো, 5/8 প্রতিদিন শেষ। আর সব থেকে হাই রেট হচ্ছে আমাদের কেসারে 5/8। তো ভুল করেও নিতে এসো না। আর 5/8 হাই রেট, তাহলে আবার একটা গাড়ি লেগে গেছে, সেটা আমাকে ডাস লোড করতে হবে। তো চলো মেশিন নিয়ে যাই, যেহেতু ডাস্টটা লোড করতে হবে। গাড়িটা লেগে গেছে, যদিও 100 টাকা হবে, বাজার প্রচন্ড খারাপ, 100 টাকা 100 টাকাই। তো চলো গাড়িটা লোড দিই, তারপরে দেখা যাবে। আর আমি গেট দিকে চাপি না, কিন্তু যেদিকে পাই সেদিকে চেপে যাই, আমি যেদিকে পাই। ঠিক আছে, 1/2 ইঞ্চি নেবে না ডাস্ট নেবে। আমার মনে তো হচ্ছে যে এটা ডাস্টেরই গাড়ি ওঠে, কারণ যা করে লাগছে। আর 1/2 ইঞ্চি অতটা ইয়ে নাই যদিও। আর এখন বলছে দাঁড়াও, আপনি প্যাকিং করবো, তারপর তুমি লোড দিবে। মানে গাড়ি অনেক ফুটপাতে থাকে, তো পুরাতন গাড়ি, ধরো ডাস্ট 1/2 ইঞ্চি এসব লোড হলে যাতে পড়ে যায়, সেই জন্য। আর গাড়ির নাম্বার হচ্ছে 5004, এই 5704। তো গাড়িটা এখানে বন্ধ করে দিলাম, আর মুড়ি খাবার জন্য সামনের দিকে চলে যাই। চলো মুড়িটা খাই, তারপরে দেখবো যদি লোড লাই তো ভালো, আর না লাই তো দাঁড়িয়ে খাবো। তো বাই বাই। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, আর দেখা হবে নেক্সট ব্লগে। বাই।